ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলার ভোটে চেয়ারম্যান পদে জয়ীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা। তবে ৭টি উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতারা জয়ী হয়েছেন। এছাড়া জয়ীদের তালিকায় আছেন জাতীয় পার্টি, জেএসএস এবং ইসলামিক আন্দোলনের নেতারাও। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট শেষে রাত থেকেই শুরু হয় বেসরকারিভাবে ফল ঘোষণা। নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রার্থী না দিলেও এবার তাদেরই জয় জয়কার। জয়ী চেয়ারম্যান প্রার্থীদের বেশিরভাগই এই দল ও তার অঙ্গ সংগঠনের নেতা। এবারের উপজেলা নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হন তাদেরও বহিষ্কার করা হয় দল থেকে। গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর, ময়মনসিংহের হালুয়াঘাট, শেরপুরের ঝিনাইগাতী, বান্দরবান সদর ও সিলেটের বিশ্বনাথ উপজেলায় জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। এছাড়া ৩ উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী, ২ উপজেলায় জেএসএস প্রার্থী এবং ১টি উপজেলায় ইসলামিক আন্দোলনের একজন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এদিকে প্রথম ধাপের নির্বাচনে অন্য ২ পদ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীদের বেশিরভাগও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। প্রথম ধাপের নির্বাচনের জন্য তফসিল হয়েছিল ১৫২ উপজেলার। শেষ পর্যন্ত বুধবার ভোট হয় ১৩৯ উপজেলায়। এই ধাপে ৩টি পদে মোট ১৬১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।